ভাই পাশের রাজ্যে জমিদার আপনার জন্য বিড়ি পাঠিয়েছে, বিড়িটা তাড়াতাড়ি খেয়ে নেন। Okay, let's go. একরাম, তোমার যে বাড়ির আশপাশে যে ময়লা আবর্জনা যে গাছ গাছালি হইলো, হ্যাঁ। ওগুলো পরিষ্কার করতে কইছিলাম, তুমি কি পরিষ্কার করিস? ভাই ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, ও দায়িত্ব তো আমি আক্কা জালি দিয়েছি। আক্কা জালি তোমার যে দায়িত্বটা দিয়েছিলাম সেটা কতদূর কি হয়েছে? ও নিয়ে আপনার চিন্তা করবে না, আর একটু অল্প একটু বাকি আছে। তোমার ভাবে রান্না বান্না করে রেখে আসছে, যাও তোমরা দেখে খাওয়া দাওয়া করে নাও গে। বুঝলে একটা বলি, আমার বাপ দাদারা যে এই পর্যন্ত জমিদারি করে গেছে, সেই সূত্রে আমিও জমিদারি হাতে পাইছি। তা আমার বাপ দাদাকে কোনো শত্রুতা ছিল না, তারপরেও আমার জানার মতো আমারও তো কোনো শত্রুতা নেই, তারপরেও আমার একটু ভয় হয়। আমি মাঝে মাঝে একটু চিন্তা করি, আমি যদি না থাকি তা তোমাদের অবস্থা কী হবে। বড় ভাই, আপনি এসব কথা বলে আর মনটা ভাব খারাপ করে দেবেন না, আপনি চলেন চলেন। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় হে বুকটা ফাইটা যায়। বাহ বাহ আক্কা জালি, তোমার গান কাজ কাম বাদ দিয়ে গান গাচ্ছাও? গান তো ভালোই লাগছিল, তা থামলে কেন? বাবু আপনি এইভাবে আসবেন তা বুঝতে পারিনি, তো সমস্যা নেই, কাজ করতেছি। কোনো সমস্যা নাই, তাহলে তুমি তোমার মন মতন কাজ করো নাকি? আচ্ছা বাপু, ঠিক আছে বাপু। চাচা, কাজ করতেছো? হ্যাঁ। ঠিকঠাক মতো কাজ করো, আমি ঢাকা শহরে যাবো কিছুদিনের জন্য, কাজ আছে জরুরি। তাহলে তোমার বেতনটা তুমি রেখে দাও। হ্যাঁ, তো খুশি হয়ে দিচ্ছ? হ্যাঁ, এটা তোমার খুশি হয়ে দিচ্ছে, রাখো। আমি তো কিছুদিনের জন্য ঢাকা শহরে যাচ্ছি, তা তোমরা এদিকে একটু খেয়াল করে রেখে কেনে, একটু দেখে শুনে রেখে কেনে। আমিও যাই আপনার সাথে, ব্যাগটা গুছাই নেই। না না, আমি একা যেতে পারবো, সমস্যা নেই। ভাই একবার চলে যাক, তারপর দেখতেছি। আমার কাজটা এবার ঠিকঠাক সব করাই লাগবে।